এসএসসি সেকেন্ড এসএলএসটি যে 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়া, সেটাতে আজকে অর্থাৎ 6 এপ্রিল 2026 যে কাউন্সেলিং হয়ে গেল, এবং সেই কাউন্সেলিং অনুযায়ী স্কুল ব্লক লিস্ট যেটা এসএসসি আপলোড করেছে ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে, সেই অনুযায়ী আজকে যে কাউন্সেলিং ছিল অর্থাৎ হিস্ট্রির বিভিন্ন মিডিয়ামের কাউন্সেলিং ছিল। যদিও প্রসঙ্গত বলে রাখা ভালো, বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আগামীকালও কাউন্সেলিং আছে। আগামীকাল কাউন্সেলিং হয়ে যাওয়ার পর টোটাল ব্যাপারটা বোঝা যাবে। কিন্তু আজকের হিস্ট্রি বেঙ্গলি মিডিয়ামের কিছু সংখ্যক স্টুডেন্টের কাউন্সেলিং ছিল, উর্দু মিডিয়ামের সমস্ত স্টুডেন্টদের কাউন্সেলিং ছিল, হিন্দি মিডিয়ামের সমস্ত স্টুডেন্টদের কাউন্সেলিং ছিল, ওড়িয়া মিডিয়ামের সবার ছিল এবং নেপালি মিডিয়ামের সবার ছিল। আমরা যদি প্রথমেই যেটা লিখেছি ভ্যাকেন্সি, তোমরা দেখতেই পাচ্ছ এটা ভ্যাকেন্সি, তারপর হচ্ছে সুইটেবল ক্যান্ডিডেট, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, তারপর হচ্ছে স্কুল ব্লক, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকেন্ট থাকলো। আমরা প্রথমেই বেঙ্গলি মিডিয়ামটা যদি দেখি, তাহলে দেখব বেঙ্গলি মিডিয়ামে টোটাল ভ্যাকেন্সি 521, অর্থাৎ এটা কিন্তু আজ এবং কাল টোটাল নিয়ে। তার মধ্যে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটকে ডাকা হয় 200 জনকে, অর্থাৎ 1 থেকে 200 সিরিয়াল অবধি ডাকা হয়েছিল, এবং সেখানে টোটাল ক্যান্ডিডেট আছে 251 জন, অর্থাৎ 51 জন কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে আজকের দিনের জন্য। স্কুল ব্লক হলো যেটা আজকে 199টি, অর্থাৎ অ্যাকচুয়াল ক্যান্ডিডেট 200-র মধ্যে একজনের অ্যাবসেন্ট থাকার জন্য 199টি স্কুল ব্লক হলো, অর্থাৎ ভ্যাকেন্ট থাকলো একটা অ্যাবসেন্টের জন্য আর 51টা মাল্টিপলের জন্য, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি গিয়ে দাঁড়ালো একদম 52। অর্থাৎ কালকে যেটা হবে সেটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হিস্ট্রির জন্য। নেক্সট আমরা দেখব উর্দু মিডিয়াম। উর্দু মিডিয়ামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, উর্দু মিডিয়ামে 15টি ভ্যাকেন্সি আছে, সুইটেবল ক্যান্ডিডেট হচ্ছে 7 জন, অর্থাৎ প্রথমেই কিন্তু 8 জন ভ্যাকেন্সিটা কিন্তু থেকে গেল। এটা কি হবে, এটা ট্রান্সফার হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আমি জানি না, বা এই বিষয়ে আমার জানা নেই। মূলত যেটা 8 জন সুইটেবল ক্যান্ডিডেট পায়নি, বিভিন্ন ক্যাটাগরি মিডিয়াম এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, জেন্ডার, যাই হোক 7 জনকে ডাকা হয়েছে এবং 7 জনেরই নাম, অর্থাৎ মাল্টিপল র্যাঙ্ক কারো ছিল না, 7 জনই স্কুল চয়েস করেছে। অর্থাৎ আজকের তথ্য অনুযায়ী হিস্ট্রি উর্দু মিডিয়ামে কিন্তু কোনো ভ্যাকেন্সি থাকলো না। কারো কারো মনে হতে পারে যেহেতু টোটাল ভ্যাকেন্সি 15 এবং সেখান থেকে 7 জনকে ডেকেছিল, বাকিদেরকে পরে ডাকতে পারে, ভ্যাকেন্সি ট্রান্সফার হতে পারে বা অন্যান্য বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি 15 জন ক্যান্ডিডেট থাকতো তাহলে আজকেই ডাকতো। অর্থাৎ সহজ বিষয়, এই যে ভ্যাকেন্সি থেকে গেল 8টি, এটা কিন্তু আমি এই মুহূর্তে ভ্যাকেন্সি মানে ভ্যাকান্ট বলবো না, সেই জন্য 0 লিখেছি। কারণ হচ্ছে এটা ট্রান্সফার হবে কি হবে না সেটা পরের বিষয়। ওয়েটিং লিস্টে যারা আছেন তারা তো দীর্ঘদিন ধরে এটা দাবি জানাচ্ছেন, যদি সেটা মান্যতা দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই। নেক্সট হিন্দি মিডিয়াম যেটা, সেখানে টোটাল ক্যান্ডিডেট 32, মানে ভ্যাকেন্সি 32, সেখানেও প্রথমেই ক্যান্ডিডেট পাওয়া গেছে 28টি, এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকা হয়েছে 1 থেকে 24, এটাই লাস্ট সিরিয়াল মেন লিস্টের, এবং মাল্টিপেলে ছিল 4 জন, ফলে 28 জন হয়েছে। 23 জন স্কুল চয়েস করেছে, অর্থাৎ 1 জন অ্যাবসেন্ট, এবং মাল্টিপল ক্যাটাগরিতে 4 জন, তাহলে তোমরা বুঝতেই পারো টোটাল 23 থেকে 28 যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়ায় 5টা, অর্থাৎ 5টা ভ্যাকেন্সি থাকলো। আবারও বলছি, এই যে 32টা থেকে 28টা এই ভ্যাকেন্সিটা থেকে কখনোই বাদ দেবে না, কারণ এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যাকেন্সি। এই সংখ্যক স্টুডেন্ট নেই বলেই 28 জনকে ডেকেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট ওড়িয়া মিডিয়ামের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি ছিল কিন্তু কোনো ক্যান্ডিডেট নেই, ফলে এখানে কাউন্সেলিংয়ের ব্যাপার নেই। নেক্সট আমরা দেখব নেপালি মিডিয়াম, যেখানে 3টি ভ্যাকেন্সি ছিল, সুইটেবল ক্যান্ডিডেট 2টো, অ্যাকচুয়াল ক্যান্ডিডেট 2টো, অর্থাৎ 2 জনকে ডাকা হয়েছে, এবং 2 জনই স্কুল চয়েস করলেন, অর্থাৎ স্কুল ভ্যাকেন্সি থাকলো না। অর্থাৎ যে একটা ভ্যাকেন্সি পড়ে থাকলো আর কি প্রথমেই, সেটা কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট না থাকার জন্য ডাকা হয়নি কাউকে। পরবর্তী ক্ষেত্রে আবারও বলছি, এগুলো ট্রান্সফার হবে কি হবে না সেটা সম্পূর্ণভাবে এসএসসির বিষয়, বা ছাত্র যারা ওয়েটিং লিস্টে আছেন তারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন, তারা বিভিন্নভাবে এগুলো জানাচ্ছেন, যদি তাদের দাবিকে মান্যতা দেয় তাহলে অবশ্যই এগুলো ট্রান্সফার হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই মুহূর্তে এগুলো কিন্তু ব্যাকলগ হিসাবেই থাকছে।